চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ বানাতে চলেছি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি ওয়াল হ্যাঙ্গিং। বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটি হোম ডেকোরস আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আজ। আমি সবসময় চেষ্টা করি সহজ এবং বাড়িতে থাকা কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ কিছু ক্রাফট তোমাদের সঙ্গে শেয়ার করার। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে পেজ থেকে দেখলে ফলো এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এমন নতুন নতুন ইউনিক সব ক্রাফট ভিডিওগুলো যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে একটি ভিডিও মিস করতে না। চলো তাহলে ভিডিওতে ফেরা যাক। এই পেস্তা সেলগুলো আমার কাছে শেষ সম্বল ছিল, আর একটিও নেই। এরপরে হয়তো পেস্তা সেল দিয়ে তোমাদের সঙ্গে কোনো ক্রাফট শেয়ার করা আর হবে না। যাই হোক, যেগুলো ছিল, যেটুকু ছিল সেটুকু কাজে লাগিয়ে আমি সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি তোমাদের জন্য। তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। যে ক্রাফট জানো না সেও খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখতেই তো পেলে আমি এখানে প্রথমেই বেজ হিসেবে চৌকো একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এবার এই কার্ডবোর্ডের উপরে পেস্তা শেলগুলোকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিয়েছি। তোমরা গ্লু গান ছাড়াও অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারো। আর তাছাড়া বেজ হিসেবে যদি চৌকোটাই নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমরা গোলও নিতে পারো। তারপরে কালার করার জন্য আমি একটু হোয়াইট একটু পিঙ্ক মিক্সড করে হালকা একটা পিঙ্ক কালার বানিয়ে নিয়ে সেটাকেই আমি ওই বেজের উপরে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো, কালোও বেশ ভালোই লাগবে, কিন্তু কালোটা আমার কাছে কম ছিল যার কারণে আমি পিঙ্ক করে নিয়েছি। তারপরে তো দেখতেই পেলে কালার করে নিয়েছি, সবুজ কালার দিয়ে কিছু লতা পাতাও এঁকে নিয়েছি। এবার তৈরি হয়ে গেল আমার অল হ্যাঙ্গিং। এবার আমার কাছে কিছু গোল্ডেন কালারের পুঁথি ছিল, সেগুলোকেই আমি ফেভিকল আঠার সাহায্যে চারিদিকটায় লাগিয়ে দিয়েছি। এবার উপরের দিকটা একটু ফাঁকা লাগছিল, তার জন্য আমি একটা প্রজাপতি বানিয়ে সেটাকে লাগিয়ে দিয়েছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।